বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে ৩৩ কোটি দেবদেবীর মধ্যে একমাত্র কালী ঠাকুরেরই জীব বেরিয়ে থাকে। কারণটা জানেন কি? শুনুন তবে। একবার দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বেঁধেছিল। কিছুতেই সেই যুদ্ধ থামানো যাচ্ছিল না। তখন দেবী পার্বতীর প্রচণ্ড রাগ থেকে আবির্ভূত হলেন মা কালী। মা কালীর আর এক নাম কিন্তু দেবী উগ্র। কারণ তিনি কালো এবং সব সময় উগ্র বেশ ধারণ করে থাকতেন। সেই কারণে এই রূপের কারণে কিন্তু মহাকালও কেঁপে ওঠেন। তো দেবী যখন এই রূপ ধারণ করেন, তখন তার ক্রোধ প্রশমিত করা খুব কঠিন হয়ে পড়ে। আর আমরা তো রক্তবীজের নাম সবাই শুনেছি। রক্তবীজ হলেন শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই অসুরের সেনাপতি। রক্তবীজ একবার বর পেয়েছিলেন যে তার যখনই রক্তপাত হবে কোনো আঘাতের দ্বারা, সেই রক্তের ফোঁটা যখন মাটিতে পড়বে, সেই মাটিতে পড়া রক্তের ফোঁটা থেকে আরো অনেক অসুরের জন্ম হবে। তো এই বর পেয়ে রক্তবীজ যখন দেবতাদের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন দেবতারা কিছুতেই পেরে উঠছিলেন না। কারণ রক্তবীজকে যখনই দেবতারা আঘাত করতে যান এবং রক্তবীজের রক্ত মাটিতে পড়ে এক ফোঁটা, সেখান থেকে বহু রাক্ষসের জন্ম হয়। তো এইভাবে যুদ্ধ চলতে থাকে বহু বছর ধরে। দেবতারা কিছুতেই পেরে ওঠে না। তখন কি হয়, এই দেবী পার্বতীর রাগ থেকে যে আবির্ভূত হয়েছিলেন মা কালী, তখন মা কালী স্বয়ং এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি এতটাই রেগে যান যে যুদ্ধ করতে করতে কারা দেবতা কারা অসুর তার আর কোনো জ্ঞান থাকে না। হিতাহিত শূন্য হয়ে তিনি রাগের চোটে যুদ্ধ করতে থাকেন। এবার এদিকে তো দেবতাদের প্রাণ চলে যাচ্ছে। দেবতারা কি করবে? তখন সবাই মিলে মহাদেব শিবের কাছে গেলেন। সেখানে গিয়ে তারা মহাদেবকে প্রার্থনা করলেন যে দেবী পার্বতীর সৃষ্ট মা কালী এরকম করছেন, আমাদের বিপদ হচ্ছে, কি করব? তখন মহাদেব শিব গোপনে মাটিতে শুয়ে পড়ে এবং অসুর নিধন করতে করতে মা কালী হঠাৎ করেই শিবের বুকের উপরে পা দিয়ে দেন এবং সেই সময় তার চেতনা ফিরে আসে এবং লজ্জায় যে স্বামীর বুকে পা রেখেছে, হঠাৎ করেই তার জিভটা বেরিয়ে পড়ে এবং তার এই ক্রোধের জন্য যে কি করছিলেন তিনি বা কি করেছেন তার অনুতাপ হতে থাকে। এই অপরাধবোধে দেবীর জিভ কেটে ফেলেন। এই কারণেই মা কালীকে আমরা এই রূপে পুজো করে থাকি। নমস্কার।